নির্বাচনকে সামনে রেখে সেফ এক্সিট প্রসঙ্গ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে কথা বলছেন একের পর এক উচ্চ পদস্থ নেতারা। কিন্তু নির্বাচনের আগেই কেন বারবার উঠছে সেফ এক্সিট প্রসঙ্গ? তাহলে কি গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার সাথে বিদায় হয়নি দুর্নীতি? জাতি কি আবারও সেই দুর্নীতির পদতলে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন? দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে সেফ এক্সিট বিতর্ক। বেশ কিছুদিনের নীরবতা ভেঙে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এই ইস্যুতে মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সেফ এক্সিট বা নিরাপদে সরে যাওয়ার পথ খুঁজছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করতো, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। তবে নাহিদ নিজেও কিন্তু গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তিনি বলেন, অনেকেই এখন নিজের আখের ঘুষিয়ে সেফ এক্সিটের কথা ভাবছে। সময় হলে আমরা এদের নামও প্রকাশ করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাহিদের এই মন্তব্যের পর আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারদিস আলম। তিনি বলেন, কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে দায়সারা ভাব দেখিয়েছেন। তারা এখন নির্বাচনের মধ্য দিয়ে শুধু নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে চাইছেন, কিন্তু মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এদিকে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, আমি কোনো এক্সিট খুঁজছি না। অতীতেও বহু ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করে এদেশে থেকেছি, এখনো আছি, দায়িত্ব পালনে পিছপা হইনি। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝঞ্ঝা এসছে, ওই সব ঝড়ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। এছাড়া সেফ এক্সিট বিতর্কে মুখ খোলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তবে তিনি ব্যক্তিগত সেফ এক্সিট নয়, রাষ্ট্রীয় কাঠামোর দিকেই আঙুল তোলেন। বলেন, উপদেষ্টাদের নয়, এই রাষ্ট্র ব্যবস্থা থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। গত 55 বছরে আমরা বিচার বহির্ভূত হত্যা, দুঃশাসন, ব্যাংক লুট সহ নানা অনিয়ম দেখেছি। এই আত্মধ্বংসী কাঠামো থেকে আমাদের মুক্তি চাই। হয়তো খুব ভালো ভালো কিছু ল করে যাচ্ছি, কিন্তু ভালো ল করা মানেই পুরা দেশটা চেঞ্জ হয়ে যাবে। তবে বিতর্ক ঘনীভূত হয় যখন দেখা যায় নাহিদ ইসলাম ও সারদিস আলম কেউই কারো নাম প্রকাশ না করেই অভিযোগ তুলেছেন। এতে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে জোর আলোচনা সমালোচনা। এমনকি সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন জেগেছে, কারা এই উপদেষ্টা যারা সেফ এক্সিট খুঁজছেন। আর যদি নাহিদ ও সারদিস সত্যিই কোনো তথ্য জানেন, তবে তারা এখনই কেন তা প্রকাশ করছেন না? কারণ জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই নেতারাই গঠন করেছিলেন অন্তর্বর্তী সরকার। এছাড়া তাদের অনেকেই আজও রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদে। তাহলে নাহিদ ও সারদিসের এই অভিযোগের তীর কার দিকে? তারা নিজেরাও তো সেই সরকারের অংশ ছিলেন। শিহাব ইসলাম, ATN নিউজ।